তো হাই, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি বানাবো ফুল চিংড়ির বড়া, যাকে বলে এই কুচো চিংড়ি অনেকেই। তো এটাকে প্রথমে আমরা ভালো করে বেছে নিয়েছি, এরপর আমরা ধুয়ে নেব ভালো করে। এটাকে ভালোভাবে ধুতে হবে, না হলে এর মধ্যে যে ময়লাগুলো থাকে তোমাদের শরীরটা খারাপ হতে পারে। তারপরে তোমাদেরকে হসপিটালে ভর্তি হতে হবে এবং নার্সিং হোমে। তো আমি এটাকে ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। আমি অনেকবার করে ধুয়ে নেব, যাতে ওর মধ্যে নোংরা না থাকে, আর ওর মধ্যে থেকে এই নোংরাগুলো বেরিয়েছে। তো আমি ভালো করে ওটাকে ধুয়ে নিলাম, এবার জল ঝরিয়ে নিচ্ছি। জলটাকে ভালো করে ঝরাতে হবে তোমাদের। তো এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব এবার। তো প্রথম থেকেই আমরা হাই ফ্লেমে রাখবো। মাঝে যখন বড়াটা বাজবে তখন সবাই লো ফ্লেমে রাখবে। তো আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছে লবণ, আর এখানে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি, যাতে টেস্টটা ভালো আসে, ঝাল ঝাল লাগে। মাখিয়ে নিচ্ছি এখন ভালোভাবে মাখাবে। তো আমাদের 5 মিনিট ধরে ম্যারিনেশন করে রাখবো। প্রথমে আমরা এতে কিন্তু কেউ লেবুর রস বা অন্য কিছু ইউজ করবে না, এটাকে এইভাবেই করতে হবে। তো আমরা এখানে ভালো করে আমার হয়ে গেছে। তো আমি এরকমভাবে হলুদটা লাগিয়ে নেব। তো এরপরে আমাদের কড়াই এখন গরম হয়ে গেছে। এর মধ্যে থেকেও যদি তোমরা দেখতে পাও কোনো কিছু, তাহলে অবশ্যই এ করো, তা আমিও তাই করে নিলাম। তো কড়া গরম হয়ে গেছে এদিকে। তারপরে আমরা দিয়ে দিলাম এখানে তেল। কড়াই অল্প পরিমাণ তেল দেবে, পরিমাণ মতন। তোমরা যে যেমন তেল খাও, যারা কম তেল খাও তাদের জন্য বড়াটা ভালো। তো এখানে প্রথমে আমরা খুন্তি দিয়ে তেলটাকে সব জায়গায় লাগিয়ে নেব, কড়াতে ব্রাশ করে দেব। তারপরে আমরা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে আমাদের ধোঁয়া উঠে গেল, তো তোমাদেরও হবে দেখবে। তো তারপরে আমরা একটু নাড়তে হবে, শুধু নাড়তে হবে যাতে জলটা শুকিয়ে যাতে ঝুড়ো ঝুড়োটা হয়ে যায়। তারপরে এই সময় আমরা নাড়ব। তো গাইস, এই যে আমাদের নাড়ার পরের অবস্থা, তো এরকম জলটা টেনে এরকম হয়ে যাবে। তো আমরা এখন নেড়ে দিচ্ছি। প্রথমে খুন্তিটা ইউজ করবে না, প্রথমে একটুখানি জলটা শুকিয়ে যাবে তারপরে। তো আমি ওদিকে ভাজতে দিয়ে এখানে দুটো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কাকে আমরা কুচি করে নিচ্ছি। তো এই দেখো, আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে পুরোপুরি। তো এবার আমরা নামিয়ে নেব। তো এই যে পেঁয়াজও আমাদের কুচি করা হয়ে গেছে এখানে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একদম কুচি কুচি করে দিবে। তারপরে আমি ওখানটায় মাখিয়ে নেব, ওটাকে ঝুড়ি ঝুড়ি করে নেব, যাতে পেঁয়াজটা একটু আলাদা আলাদা হয়ে যায়, ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। তাতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো তোমরাও ওরকম করেই নেবে। তারপর ওর উপরেই চিংড়ি মাছটাকে আমরা ঢেলে দেব। দেওয়ার পরে ওটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে ওর মধ্যে তোমরা লেবুর রস ইউজ করতে পারো, অল্প জাস্ট যখন মাখাবে তখন একটু লেবুর রস দিতে পারো। আমার লেবুটা অত টক টক লাগবে বলে আমি এটা ইউজ করিনি। তারপরে আমরা দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো এবং উপর থেকে নুন। তারপরে দিয়ে দিলাম একটা মিট গরম এই সাই গরম মশলা, তোমরা চাইলে মিট মশলাও দিতে পারো। তারপরে আমি ওটাকে ভালো করে মাখিয়ে নেব এখন। তো সব কিছুই দেওয়া হয়ে গেছে, এছাড়া মশলা আমরা অন্য কিছু ইউজ করব না। তো ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে রাখার পরে 5 মিনিট পরে এই যে আমি বেসনটাকে ওর মধ্যে দিয়ে দেবো আমরা।
তো বেসনটা কিন্তু পরিমাণ মতন দেবে। তোমাদের হাতে যখন আঠা আঠা হয়ে যাবে তখন মাখানোটা পুরো কমপ্লিট। এই যে আমিও দেখিয়ে দিলাম তোমাদেরকে যখন দিয়েবে। এখনও কিন্তু বাকি আছে। তো প্রথমে আমরা এখানে কড়াইটাকে গরম করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। তো এর মধ্যে কিন্তু আমরা চপ ভাজবো না। তারপরে এই যে আমি ওটা ছেড়ে দিলাম। এবার ওটাকে কিন্তু আমরা ভেজে আবার তুলে নেব, কারণ ওর মধ্যে তোমরা কিন্তু তেল দেবে একটুখানি, না হলে ভালো লাগবে না। তো মশলাটায় আমরা দিয়ে দিচ্ছি তেল এখন। তো এটা ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে আমরা মাখিয়েও নিয়েছি। এবার পুরটা পুরো ঠিকঠাক আছে। তো এরপরে আমরা দিয়ে দিলাম এই যে এক এক করে আমরা দিয়ে দিচ্ছি, এরকম করে নিয়ে তারপরে এইভাবে করে করবে তোমরাও পুরোপুরি ভালোভাবে রেজাল্ট পাবে। খুব সুস্বাদু হয়, খুবই টেস্ট। তোমরা অবশ্যই বানিয়ে খেও। তারপরে এখন ভাজা হচ্ছে, এই যে দিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গেছে। এবার আর একটা পাশ আমরা ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তোমরা অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদেরকে এই চপটা। তো আমি এখন এক এক করে সব কিছু তুলে নেব। আমি এক এক করে এখন বড়াগুলো তুলবো। খুন্তিতে উঠছে না, তোমরা চাইলেই ঝাঁঝরি ইউজ করতে পারো, ঝাঁঝরিতে খুব ভালোই ওঠে। আমার সবগুলো হয়ে গেছে এখন। তো আমি এখন খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে। সত্যি গাইস খুবই খুবই সুন্দর হয়েছে। আমার মুখের রিয়াকশানটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কতটা সুন্দর হয়েছে। প্রচুর সুন্দর হয়েছে, আমি যেটা এক্সপেক্ট করিনি সে ততটাই সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বানিয়ে খেও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।